আজকে দুপুরে সিম্পল মেনু, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি, গন্ধরাজ লেবু, মুসুরির ডাল, ভাত, ব্যাস আর কিচ্ছু না। তো দেখো, গন্ধরাজ লেবু কেটে নিয়েছি, বাঁধাকপির তরকারিও পাশে নিয়ে নিচ্ছি, আর তোমাদের সাথে কিন্তু রান্নাটা শেয়ার করেছি, দেখে নিও। তো চলো টেবিলে খেতে বসা যাক। আজকে একদম সিম্পল খাবার দুপুরে, ডাল, মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর একটুখানি গন্ধরাজ লেবু এনেছি, ব্যাস এই। আর কেমন লাগছে গো ডালটা? ডালটা আগের দিনের, ডালটা আজকে করিনি। আর বাঁধাকপিটা খেয়েছো একটুখানি? ভালো লেগেছে? আমি না নুন মিষ্টি কোনো কিছুই, প্লেন যাচ্ছে। এখানে ইয়েটা রয়েছে, এয়ারপোর্টটা সামনে। সব লঙ্কা অয়নের পাতে, আর অয়ন একদম লঙ্কা খায় না। লেবুটা যা গন্ধ না, ফাটাফাটি। কলকাতায় এইসব লেবু পেতে কষ্ট নেই, আমাদের এখানে লেবু মানে পাওয়া যায় না। এটা আমাদের এটা বাজারেও পাওয়া যায় না। আমাদের মাছের দোকানের ছেলেটা যেহেতু বাঙালি, মানে ও তো দীঘা থেকে আসে, তো ও ওখান থেকে সব মানে এই লেবু টেবু এগুলো নিয়ে আসে। মাছের দোকান এরকম মুসুরির ডাল দিয়ে মেখে আর এরকম বাঁধাকপি দিয়ে খেতে হেভি লাগছে। দারুণ। চিংড়ি মাছগুলো দেখো কত বড় বড়, কি সুন্দর। সকলে চিংড়ি মাছ এক সাইজের নয়, আর বড় আছে। অয়নের পাতে মানে আমি বেশি বেশি চিংড়ি দিয়ে দিয়েছি, নিয়ে নেব। ক্যামেরা দেখে দেখে দিচ্ছিলাম, ওর পাতে অনেকটা পড়ে গেছে। ভাত নেবে? ভাত এ ভাত নেবে না কেন? ভাত নিয়ে আসো একটুখানি। আমার মনে হচ্ছে আর লাগবে না, তোমার লাগবেই। লেবুর এরকম চোখলা কে কে খাও? আমার দারুণ লাগে। আজ আমি জানতামই না এরকম লেবুর মানে গন্ধরাজ লেবুর যে চোখলাও মানে খাওয়া যায়। ইউটিউবে দেখে দেখে শিখেছি। এইবার বাঁধাকপি দিয়ে মেখে খাবো। এ দেখো চিংড়ি মাছের সাইজগুলো, এখানে যে একদম টাইগার যে প্রনগুলো পাওয়া যায় তার থেকে এক সাইজ ছোট। কলকাতায় চিংড়ি মাছের কীরকম কেজি যাচ্ছে? আমাদের এখানে টাইগার প্রনগুলো যায় হচ্ছে 600 টাকা করে কেজি, আর এই চিংড়িগুলো নিয়েছে 350 টাকা করে কেজি। ভাতই নিল না। বাঁধাকপিটাও খুব ভালো ছিল, দারুণ ছিল। একটু লেবু মেখে নিই। এরকম সিম্পলভাবে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি বলো লাউ বলো দারুণ লাগে। আমাদের বাড়িতে মাছের মুড়ো দিয়েই বেশি হয় বাঁধাকপি। ফ্রিজে দারুণ লাগছে। চিংড়ি মাছগুলো আমি আর পাশে স্টোর করব, লাস্টে খাবো। হ্যাঁ